नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयते। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु गोपीशु गोपिकान्त राधाकान्त नमः। बोलो घोषेश्वर महादेव महाराज की जय। आज আমাদের পরম সৌভাগ্য এই সুন্দর সন্ধ্যায় আমরা একটু ভগবত প্রসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছি। পরম সৌভাগ্য কেন বললাম? আপনারা বলবেন তার সৌভাগ্যের কি আছে? সৌভাগ্যটা এই কারণে, শ্রী ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কাজ হয় না, এটা আমরা জানি। গীতাতেও শ্রী ভগবান বলেছেন, ধামায়ং সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। আমি সবাইকে সবার হৃদয়ের মধ্যে বসে থেকে কাঠের পুতুলের মধ্যে তাদের চালিত করে থাকি। তাহলে এই কাটোয়া শহরে এখন কত লোক, হাজার হাজার লোক, তার মধ্যে এখানে কজন আসতে পেরেছে? 100 জন বা 150 জন। অর্থাৎ শ্রী ভগবান যাদের যাদেরকে ডেকেছেন তারাই আসতে পেরেছে। এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যায় যে শ্রী ভগবান আমাকে এখানে ডেকে এনেছেন। এটা আমার কত বড় সৌভাগ্য। আর সেই আলোচনা শুরুর আগে আপনাদের মতো দুর্লভ দর্শন ভক্তদের শ্রীচরণে আমি আমার প্রণাম নিবেদন। আমি ঘোষেশ্বর মহাদেবকে প্রণাম জানানোর পর আপনাদের প্রাণের প্রাণ আমার বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 স্বামী প্রজ্ঞাদাসজি কাঠিয়াবাজি মহারাজজি, তাঁর শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করি। এই স্থান দেবতা হিসেবে যেসব দেব দেবীরা বিরাজমান রয়েছেন সকলের চরণে প্রণাম করি। আজকের আলোচনা কোনো বিষয় উদ্যোক্তারা আমাকে বলেননি বা দেননি। যেহেতু কোনো বিষয় দেননি, সামগ্রিকভাবে বা সাধারণভাবে কিছু আলোচনা করাটা একটু কঠিন হয়ে যায়। তার কারণ কে কি শুনতে চান সেটা বোঝা যায় না। আমি সামান্যভাবে একটু ধর্মের কথা বলি। একটু আমরা যেহেতু রাধা কৃষ্ণ উপাসনা করি তাদের একটু কথা বলি, আপনারা দয়া করে একটু শান্ত হয়ে শুনুন। আমরা আজকের যে পৃথিবী, এক কথায় আজকের যে জ্বলন্ত পৃথিবী, এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই একটা জিনিস চাই এবং সে ব্যাপারে আমরা সহমত। সেটা হলো আমরা শান্তি চাই। কিন্তু এই শান্তি কেমন করে পাওয়া যাবে সেইটা আমরা ঠিক জানি না। এই শান্তি প্রত্যেকেই খুঁজছেন। অনেকে বলেন আমি সুখ চাই। সুখ আর শান্তির মধ্যে কি পার্থক্য আছে? আপনার বাড়িতে বড় একটা টিভি আছে, একটা সোফা আছে, বড় গদি আছে, ভালো গাড়ি আছে, এগুলোকে আমরা জাগতিকভাবে সুখ বলে থাকি। আর অন্তরের যে সদা প্রসন্ন দ্বন্দ্বমুক্ত যে অবস্থা, তার নাম শান্তি। সুখ আর শান্তির মধ্যে একটু পার্থক্য আছে। ভাঙা ঘরেও শান্তি থাকতে পারে, আবার একটা অতি সুসজ্জিত ঘরে যেখানে সুখের অভাব নেই সেখানে শান্তি নাও থাকতে পারে। তা আমরা অনেকেই বলি আমার সুখ চাই না, শান্তি চাই। এই কথাটাই প্রকৃত সত্য, আমরা শান্তি চাই। এই যে শান্তি চাই, এই শান্তি পেতে গেলে আমার কি করতে হবে? এই শান্তি পাওয়ার কতগুলো ধাপ আছে, সেই ধাপগুলো আমরা আজকে একটু শুনে নিই। আসুন। শান্তি পেতে গেলে সর্বপ্রথম আমার যেটা করতে হবে, খোলা চোখে পৃথিবীটাকে বিচার করতে হবে। কি বিচার করব? এই পৃথিবীটা কেমন জায়গা, এটা খোলা চোখে বিচার করব। আপনি বলছেন আমার তো চোখ খোলাই আছে। চোখ আমাদের খোলা নেই, জানেন? চোখ আমাদের খোলা নেই।
খোলা থাকলে আজ সমাজের এই অবস্থা হতো না। আমরা চোখ খুলে হাঁটি বটে, কিন্তু সে চোখ দিয়ে আমরা প্রকৃত দৃষ্টিমানের মতো কোনো কাজ করি না। এই খোলা চোখে পৃথিবীটাকে দেখলে আমরা দেখতে পাবো পৃথিবীটা দুঃখালয়ম এবং অশাশ্বতম। এটা আমার কথা নয়, এটা গীতার কথা, শ্রী ভগবান স্বয়ং বলেছেন। যিনি এই পৃথিবীটাকে বানিয়েছেন তিনি জানেন কি দিয়ে বানিয়েছেন। আমি একটা সোনার হার বানিয়েছি, এটার ভেতরে কতটা খাদ আছে আমি জানি না, কিন্তু যে শাকটা বানিয়েছে সে জানে। তাই ভগবান যিনি পৃথিবীটা তৈরি করেছেন তিনি নিজেই পৃথিবী সম্বন্ধে বলছেন দুঃখালয় অশাশ্বতম। এটা দুঃখের জায়গা, আর এর কোনো স্থায়িত্ব নেই। আবার দ্বিতীয় জায়গায় কি বললেন? অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্যমাম। এই লোকটা অনিত্যম, স্থায়ী নয়, অসুখম, এখানে সুখ নেই। এই অনিত্য অসুখকর পৃথিবীতে এসে আমার ভজনা করে। তাহলে ভগবান নিজেই পৃথিবী সম্বন্ধে বললেন পৃথিবীটা দুঃখের জায়গা, আর কোনো ঠিক ঠিকানা নেই। এই যে সিঁড়িটা দিয়ে গিয়ে নামতে গিয়ে আমি পড়ে যাবো কিনা, আমার পাটি ভেঙে যাবে কিনা আমি জানি না। এই যে আসাম থেকে একজন ফোন করলো যে বাবা আমার বাবা চলে গেল। বললাম যা, এত টাটকা লোক কি করে মরে গেল? সেটা একটু বুঝতে পারছি না। বাবা সকালবেলা উঠলো, চা খেলো, খবরের কাগজ পড়লো, পরে বাথরুমে গেল, আর বাথরুম থেকে বেরোবে না। বাবা 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 বাথরুম, দরজা পিটি পিটি দরজা ভেঙে ফেললাম, দেখলাম বাবা মরে পড়ে আছে। এর নাম সংসার। 5 মিনিট পর কি হবে আমরা কেউ জানি না। আর অসুখ, কোনো সুখ এখানে নেই। যদি ঠান্ডা মাথায় দেখেন, শুধু চিন্তা চিন্তা। বাংলায় বললে টেনশন, এটি দেখেন বাংলা কথা, টেনশন আর টেনশন। যখন সেই বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা যুধিষ্ঠির বলো তো, এই পৃথিবীর চেয়ে ভারীকে, আকাশের চেয়ে উঁচুকে, সংখ্যায় ঘাসের চেয়ে বেশি কি, আর বায়ুর চেয়ে বেশি বেগে কে ছোটে? তখন যুধিষ্ঠির ভারী উত্তর দিচ্ছিলেন। আপনারা এগুলো পড়েছেন মহাভারতে, তাও যে বাচ্চা শোনেনি তারা তোমরা শোনো। যুধিষ্ঠির বললেন পৃথিবীর চেয়ে ভারী হলেন মাতা, আকাশের চেয়ে উঁচু হলেন পিতা, সংখ্যায় ঘাসের চেয়ে বেশি হলো চিন্তা। ঘাসের চেয়েও চিন্তা বেশি, আমরা যাকে টেনশন বলি। আর বায়ুর চেয়ে দ্রুতগামী কে? বললেন মন। মন বায়ুর চেয়ে দ্রুতগামী। আপনি এখানে বসে আছেন, এখন ভেবে নিন বাড়িতে চলে গেছেন, 1 সেকেন্ডে বাড়ি পৌঁছে। আর যেখানটা আমি বলতে চাইছিলাম, চিন্তা চিন্তা চিন্তা, সব সময় চিন্তা। ছেলেটার কি হবে, মেয়েটার কি হবে, বউটার কি হবে, স্বামীর কি হবে, পরিজনের কি হবে, ভালো স্কুল ভর্তি হতে পারবে কিনা, বিয়ে হতে পারবে কিনা, চাকরি পাবে কিনা, একটার পর একটা টেনশন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি শান্তির দিকে এগোতে চাই, তাহলে প্রথম কথাটি বললাম বিচার। পৃথিবীটাকে খোলা চোখে বিচার করে নিতে হবে। আমার যে শ্রী বাবাজি মহারাজ, যার পুষ্প সমাধির সামনে আমরা বসে আছি, তিনি তার 14 বছর বয়সে তাঁর শ্রী গুরুদেবের কাছে গিয়ে বলেছিলেন, মহারাজ এই মানব জীবনটা নিয়ে কি করতে হয়? আমার যত আত্মীয় স্বজন, কাউকে আমি শান্তি পেয়ে মরতে দেখিনি, সবাই চিন্তা নিয়ে মারা গেছে। শান্তি কি করে পাওয়া যায় বলতে পারেন?